প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, পড়াশোনা করছো। তোমাদের পরীক্ষা আগামী মাসের 15 তারিখ থেকে। তোমরা নিশ্চয়ই জানো, বিষয়টা ইতিমধ্যে জেনেছো। অর্ধবার্ষিকী পরীক্ষা 50 নম্বরের পরীক্ষা হবে। আমরা সিলেবাস অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছি তোমাদের। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষার জন্য আইসিটি সিলেবাসটা হচ্ছে তৃতীয় অধ্যায় এবং প্রথম অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, আমরা গেট পড়াচ্ছি। তৃতীয় অধ্যায়টা একটু বড়, প্রথম অধ্যায়টা হয়তো তোমাদের জন্য একটু সহজ, এই সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে। তারপরে আমি প্রথম অধ্যায়টা তোমাদের দেখাবো। তৃতীয় অধ্যায়টা এর মধ্যে শেষ করে নিই। সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করবো এর মধ্যে শেষ করার জন্য। আর অবশ্যই আমরা তো আসলে বারে বারে বলে থাকি, একটু প্রতিবন্ধকতা আছে। অনলাইন ক্লাসে ইচ্ছা করলে অনেক সময় অনেক কিছু দেখাতে পারি না। স্বল্প সময়ের ক্লাস হলে সুবিধা হতো। তোমাদের কিন্তু একটু নিজে নিজে করতে হবে, যেখানে যেখানে প্রবলেম থাকে ওই জায়গাগুলো আমাদের একটু করতে হবে, যে স্যার এই বিষয়গুলো বুঝে না। কয়েকজন বলছো ব্যক্তিগতভাবে যে কিছু বুঝো না। চেষ্টা করেছি কয়েকজনকে আনসার দেওয়ার জন্য, সলভ করে দেওয়ার জন্য। কয়েকজনকে হয়তো পারিনি, আমি চেষ্টা করব এর মধ্যে যারা যারা প্রবলেম দেখেছি তাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে আবার বলছি, আর আজকের আগামী মাস থেকে, মার্চ মাস থেকে যদি কলেজ খুলে যায় তো অবশ্যই তো কলেজে দেখা হবে। পরীক্ষাটা নিশ্চয়ই কলেজে তাহলে হচ্ছে, তাহলে ওইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। বাসায় তোমরা তো পরীক্ষা দিচ্ছ, দেখে দিচ্ছ, ঠিক আছে। আমরা চাচ্ছি যে তোমরা প্রশ্নগুলো নিয়ে হলো বাসায় একটু বই ঘাটাঘাটি করে পরীক্ষাটা দাও। টেস্টে নিয়ে নাও যে একজন আরেকজনটা একদম কপি করে শুধু লিখে দিবে। আমরা চাই বাসায় যে পরীক্ষাটা দিচ্ছ, তোমাদের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, তোমরা বই খুলে দেখো, পড়ো, তারপরে বইটা রেখে পাশে তারপর পরীক্ষাটা দাও। ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলো আলোচনা করছিলাম গেট নিয়ে। আমরা তিনটা গেট নিয়ে অলরেডি আলোচনা করেছি। মৌলিক গেট নিয়ে, মৌলিক গেট তিন প্রকার: অ্যান্ড গেট, অর গেট, নট গেট। অর গেট কি করে? যোগ করে। অ্যান্ড গেট গুণ করে এবং নট গেট কমপ্লিমেন্ট করে। চলো আমরা কিছু উদাহরণ দেখি। ধরো আমি যদি লিখি f ইকুয়াল a কমপ্লিমেন্ট b প্লাস a b কমপ্লিমেন্ট করো, লিখলাম। আমি যদি বলি এটা সার্কিট আঁকার জন্য কিভাবে আঁকবো লক্ষ্য করতে হবে। এখানে কয়টা অংশ আছে? দুটো অংশ আছে, a অংশ, a অংশ, দুটো অংশ, যোগের দুই পাশে দুটো অংশ। তাহলে দুইটা অংশের মধ্যে আমি কিভাবে করব? দেখো প্রথমে কি আছে, a অংশটার দিকে তাকাও, এটার দিকে তাকাও, প্রথম অংশটার দিকে তাকাও। প্রথমে কি আছে? a কমপ্লিমেন্ট। a কমপ্লিমেন্ট কিভাবে করব? এই হচ্ছে a কমপ্লিমেন্ট, আমরা গত ক্লাসে শিখিয়েছি এটা a। তাহলে এখানে আমরা কি a কমপ্লিমেন্ট, সাথে কি আছে b। b এর উপর কোনো কমপ্লিমেন্ট নাই, শুধু bটা শুধু সিঙ্গেল, তাহলে b। বলো তো এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণটা মানে কোন গেট? গুণ মানে হচ্ছে AND গেট, তাহলে AND গেট করলাম। আবার এই পাশে চলে আসি আমরা, এটা হয়ে গেল। এই পাশে চলে আসি, এটা সিঙ্গেল আছে, এর উপর কোনো কমপ্লিমেন্ট নাই। b এর উপর কমপ্লিমেন্ট, তাহলে b কমপ্লিমেন্ট, b কমপ্লিমেন্ট, a করলাম b কমপ্লিমেন্ট। b কমপ্লিমেন্ট করে দুটাকে গুণ করতে হবে, আমি এই যে গুণ করে দিলাম। এটার নাম হচ্ছে a, এটার নাম হচ্ছে b। এখন এই ফাইনালি আবার এটাকে এবং এটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য একটু কাছে নিয়ে আসি, সার্কিটটা দেখতে সুন্দর হবে। যোগ করতে হবে, যোগ মানে এরকম পাকা থাকবে, তাহলে এটা এক হয়ে গেল। তাহলে যে সার্কিটটা ছিল, সার্কিটটা এটা সমস্যা এক হয়ে গেল। সহজেই আমরা এটা করতে পারছি। ওকে, এটা গেল, আশা করি বুঝতে পেরেছো। আমি আবার বলছি, দেখো এটা a কমপ্লিমেন্ট, এটা a কমপ্লিমেন্ট, সাথে হচ্ছে b। এটা একেবারে সিম্পল, দুটোকে গুণ করতে হবে, গুণ মানে AND গেট। তারপর আবার a, এই হচ্ছে a, এটা সিঙ্গেল, b এর উপর কমপ্লিমেন্ট, b কমপ্লিমেন্ট, নাম দিয়ে দিলাম। দুটোকে গুণ করতে হবে, a and গুণ করলাম। ফাইনালি দুটোকে যোগ করতে হবে। তাহলে এটা দুইটা নিয়ে দেখো দুইটা এই দুইটা কিভাবে যোগ করা হয়েছে। ঠিক আছে, খুব সহজ বিষয় এটা। আচ্ছা, এখন হতে পারে আমি যদি আরেকটু বড় নেই, এটাকে a কমপ্লিমেন্ট b c প্লাস a b কমপ্লিমেন্ট c। ধরো a b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট, এটা হতে পারে। তাহলে বিভিন্ন ভাবে করা যায়, আমি একটু এখন দেখাই। দেখো এর উপরে কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট, b এর উপর কোনো কমপ্লিমেন্ট নাই, c এর উপর কমপ্লিমেন্ট নাই, তাহলে a b c।
এখানে কিন্তু আমরা এই কমপ্লিমেন্ট লিখবো না। এই কমপ্লিমেন্ট কিভাবে হয়েছে, যে এটা করার পরে কিন্তু এই কমপ্লিমেন্ট হয়েছে, এ কে কমপ্লিমেন্ট করলাম এটা, তাহলে এখানে কিন্তু এ লিখবো, মানে এই কমপ্লিমেন্ট এটা করার পর হয়েছে। এই তিনটাকে কি করতে হবে, তিনটাকে গুণ করতে হবে, গুণ করে দিলাম। তোমরা আশা করি ধরতে পেরেছো। এরপরটা যাও, এ কমপ্লিমেন্ট, সরি এটা সিঙ্গেল, বি এর উপরে কমপ্লিমেন্ট, তাহলে বি এর উপরে কমপ্লিমেন্ট এবং সি, তিনটাকে কি করতে হবে, গুণ করতে হবে। কোনো চিহ্ন না থাকলে বুঝতে হবে গুণ চিহ্ন আছে, তাহলে গুণ করে দিলাম, তাহলে এটা নাম দিলাম এ বি সি। এবার পরেরটা যাই আমরা, এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, তাহলে এ বি এর উপরে কমপ্লিমেন্ট, একইভাবে সি এর উপরে কমপ্লিমেন্ট, তিনটাকে কি করতে হবে, গুণ করতে হবে, এই গুণ করে দিলাম, তাহলে এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, বুঝতে পারছো নিশ্চয়ই? এবার এই তিনটাকে একটু কাছে নিয়ে আসি, তিনটাকে কি করতে হবে, এই তিনটা অংশকে যোগ করতে হবে। যোগ মানে হচ্ছে অর গেট, যাতে ফাঁকা না থাকে খেয়াল করে, অর গেট। তাহলে এটা হয়ে গেল এক সমস্যা, এই মানটা আমরা সহজে পেয়ে ফেললাম। তাহলে এই যে এটা সমীকরণটা সার্কিট আঁকলাম, কিংবা সার্কিট যদি থাকে, ধরো তোমাকে সার্কিট দিয়ে দিল শুধু, তো এই সমীকরণ দেন, এই সার্কিট থাকলো, বললো যে এটা কি, এটা মান বের করো। হ্যাঁ, সার্কিট তোমাকে দিল, সার্কিটের মান বের করার জন্য বলছে যে f এর মানটা কত হবে, f সমান কত হবে। তোমাকে যদি বলে এখানে f সমান কত বের করো, তাহলে f সমান কত কিভাবে, এটা তুমি সার্কিট থেকে বের করতে পারবে। তাহলে লক্ষ্য করো, এটার কয়টা ইনপুট, তিনটা, একটা a, একটা b, একটা c। দেখো a এর উপর কমপ্লিমেন্ট হয়, এটা হয়েছে কি, এটা হয়েছে a কমপ্লিমেন্ট, যেহেতু d এর মান তাহলে গুণ b c, বুঝি? এটা a কমপ্লিমেন্ট, যেহেতু গুণ তাহলে গুণ চিহ্ন দেব b c। পরেরটা আসে, এটা তিনটা ইনপুট, তাহলে কি হবে, a b এর উপর কমপ্লিমেন্ট আছে, সাথে কি আছে c, তিনটাকে কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে দিলাম। এবার এটাতে আসো, এটাতে কি আছে, a b এর উপর কমপ্লিমেন্ট আছে এবং c এর উপর কমপ্লিমেন্ট আছে, তাহলে এই, এবার ফাইনালি এই ভেক্টর কাজ করলাম, এটা কাজ করলাম, এটা কাজ করলাম, এবং ফাইনালি আমরা এটাতে আসি, এটা সমান কি হবে আমরা এখানে দেখাই দিই। তাহলে এখানে কত ইনপুট, আমরা দেখো এখানে ইনপুট হচ্ছে তিনটা, এটা এটা এটা। প্রথম ইনপুটটা কোথা থেকে আসছে, তুমি দেখো প্রথম ইনপুটটা আসছে এই যে এখান থেকে, তাহলে এটা মানে হচ্ছে a কমপ্লিমেন্ট b c, যেহেতু বাঁকা তাহলে প্লাস চিহ্ন হবে, বুঝতে পারছো? যেহেতু বাঁকার জন্য প্লাস চিহ্ন। পরেরটা আসো, পরেরটা কি আছে এখানে, a b কমপ্লিমেন্ট c, এই পরের ইনপুটটা, এবং শেষ ইনপুটটা এটা কোথা থেকে আসছে, এটা, তাহলে এটাও যেহেতু বাঁকা প্লাস চিহ্ন হচ্ছে, এটা কি হচ্ছে a b কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট, এখান থেকে আসছে, তাহলে এর মান হচ্ছে এটা। তোমাকে এটা সমান এটা বলা সার্কিট লিখতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম সময় সার্কিট দেওয়া থাকে, সার্কিট থেকে এইভাবে মানটা তোমাকে বের করে দিতে হবে। তাহলে তুমি সহজেই একটা একটা করে ধরো, ছোট ছোট অংশ ধরবে, তাহলে তুমি সহজে সার্কিট থেকে মানগুলো বের করতে পারবে। আমি আর কিছু দেখাই, ধরো এরকম আসছে এক সমান a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট ইনটু b c কমপ্লিমেন্ট ধরো আমি দিই, ওকে। এটা যদি সার্কিট একটা বলি তাহলে কি হচ্ছে, বা আমি তো দেখতে পারি, এটা ধরো এরকম দিলাম ইনটু a b কমপ্লিমেন্ট, বা a b দিলাম, যা এটা দিতে পারি, সমস্যা নেই, দিলাম এইভাবে। তাহলে কি হচ্ছে, দেখো a কমপ্লিমেন্ট কি রকম হবে, a কমপ্লিমেন্ট, এটা a, এটা a কমপ্লিমেন্ট, এটা b, এটা হয়ে যাবে তাহলে b কমপ্লিমেন্ট, দুইটাকে যোগ করতে বলছে, যোগ মানে অর গেট, যোগ করে দিলাম। এবার ওই পাশে যাও, দুটো অংশের পর অংশ, এটা কমপ্লিমেন্ট নাই, b এর উপরে কমপ্লিমেন্ট আছে, b কে কমপ্লিমেন্ট করলাম, দুইটাকে যোগ করতে হবে, যোগ করলাম, এটা a, এটা b, এবং যোগ করে কি করতে হবে, দেখো দুইটাকে ফাইনালি আমরা গুণ করতে বলছে, আচ্ছা এটা গুণ করতে বলছে, তাহলে গুণ মানে এন্ড গেট, তাহলে এটা একটা হয়ে যাবে। তাহলে খুব সহজেই কিন্তু তুমি এই মানগুলো বের করতে
পারবে। আবার এটা যদি বলো ধর এটা দেয় নাই, শুধু এটা দেয়া আছে, তাহলে এটার মানটা কত, যদি বলো এটার মানটা কত, তাহলে তুমি গেটগুলো যারা আসলে মূলত গেট কয়টা গেট আছে এই গেটগুলোর কাজগুলো আমরা করতে দেই, করে আমরা সহজে বের করতে পারি। ধর এইটাতে যাও, এটা তো a কমপ্লিমেন্ট, এই যে এরকম হয়েছে a কমপ্লিমেন্ট বাঁকা আছে মানে যোগ, এটা হচ্ছে b কমপ্লিমেন্ট, এবার নিচে আসো কয়টা এই পাশে পুরো ইনপুট, এটা হচ্ছে আউটপুট আমরা জানি, এটা a b এর উপর কমপ্লিমেন্ট আছে যেহেতু বাঁকার জন্য যোগ হবে b কমপ্লিমেন্ট। এবার ওই পাশে চলে যাই, এটা দেখো কয়টা ইনপুট, দুইটা ইনপুট, প্রথম ইনপুটটার নাম কি a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, d এর মতো মানে গুণ চিহ্ন, পরের ইনপুটটার নাম কি a প্লাস b কমপ্লিমেন্ট। তাহলে এখন মান কত হইল, তাহলে খুব সহজেই কিন্তু আমরা সার্কিট থেকে মানগুলো বের করতে পারি যদি গেট সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকে। আমরা তিনটা গেট কিন্তু দেখিয়েছি, এন্ড গেট, অর গেট, নট গেট। আমি রিকোয়েস্ট করবো আবারও বারবার বলছি এই তিনটা গেট সম্পর্কে তোমরা বোঝো, সামনের যে বিষয়গুলো আছে বা এই সার্কিট সম্পর্কে যে বিষয়গুলো আছে সহজে তোমরা বিষয়গুলো ধরতে পারবে বা বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এখানে শেষ করছি। এইগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, তোমাদের বইয়ে অনেক সার্কিট দেওয়া আছে, সার্কিটগুলো একটু মান বোঝার চেষ্টা করো। আমার মনে হয় যে সার্কিটগুলো মান যদি তোমরা দেখো তোমরা সহজে এখন তোমরা ধরতে পারবে। তারপরে যে গেটগুলো আছে সামনে গেট, নট গেট, এটা দেখাবো এক্স অর গেট, এক্স নট গেট। তো এগুলো দেখানোর আগে তুমি এই তিনটা গেট সম্পর্কে একটু ভালো করে বুঝো। তাহলে ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আমরা যে বিষয়গুলো দেখালাম এই বিষয়গুলো দেখবে, বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবে, চেষ্টা করব প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তাহলে ভালো থেকো, সুস্থ